এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব কিয়াস ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য, বাংলার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব শাহাদাত ভাই, উপস্থিত আছেন বাংলা মুক্তিযোদ্ধার কমান্ডার আমিনুল মামা, উপস্থিত আছেন আপনাদের বাংলার বাজার মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি জাফর মুন্সি, উপস্থিত আছেন আলগীর চেয়ারম্যান কাউসার ভাই, আলগীর প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক, নাজিরাবাদের চেয়ারম্যান লাবলু ফকির, মানিকদার চেয়ারম্যান সাইদ ভাই, হামিদপুর চেয়ারম্যান রাসেল, কালামিদ্দার চেয়ারম্যান লিটু ভাই এবং চরবজ্রাসন থেকে আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্লা, সদরপুরের নেতৃবৃন্দ, চরবজ্রাসনের নেতৃবৃন্দ এবং অনেক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বাংলার মুরব্বীরা, মা চাচিরা, বোনরা, ছোট ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেব না, আজকে সবাই আসছে আপনাদের সাথে কিছু কথা বলার। আচ্ছা, একটু পরে দিগলকান্দা একটা শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামে আমি এই এলাকায় নির্বাচনের আগে এবং পরে আসছি। এই এলাকার লোক আমাকে বারবার দাবি করতেন যে দিগলকান্দায় বিদ্যুৎ নাই, আমাদের বিদ্যুতের ব্যবস্থা করে দেন। আমরা বিদ্যুতের প্রক্রিয়া করে বিদ্যুতের লাইন যখন এখানে লাগাইছি, যখন লাইন চালানো হয়ে গেছে, তখন এই এলাকার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান পলাশ ভাই, মামুন খন্দকার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওনারা এসে বলতেন, ভাই বিদ্যুৎ আপনি লাগাইলেন, কাজী জাফরুল্লাহর মানুষ তো টাকা তুলতেছে, ওনারা বলতেছে উদ্বোধন কাজী জাফরুল্লাহ করবে। আমি বলছি, যদি বোঝার একটা উদ্বোধন করতে চাই, জীবন তো করে নাই, তাহলে করুক, কিন্তু টাকা কেন নিবে? টাকা বিদ্যুৎ তো আমি আনছি, টাকা তারা কেন নিবে? এবং কি টাকা নেওয়ার সময় বলতে তাদের দোকান থেকে মিটার নিতে হবে। আমি তখন জনসভার জন্য এখানে আপনাদের জানানোর জন্য, বাস্তব অবস্থা দেখার জন্য জনসভা দিলাম, প্রোগ্রাম দিলাম ডিসির কাছে, প্রোগ্রাম দিলাম এসপির কাছে, উপজেলায় প্রোগ্রাম দিলাম, জনসভা করব। আমি আপনাদের নির্বাচিত এমপি, আজকে আমি এখানে জনসভায় আসছি, আপনাদের দাবি দেওয়া আপনারা আমার কাছে পেশ করবেন। আমি আপনাদের দাবি দেওয়া পালন করতে পারলে আগামী নির্বাচনে আপনারা ভোট দেবেন। আর যদি আমি আপনাদের দাবি দেওয়া পূরণ না করতে পারি, তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। কিন্তু এখানে আমাকে আসতে কেন বাধা দেওয়া হইল? কেন বাধা দেওয়া হল? এক নাম্বার কথা, ওই যে মিলন হাওলাদার চোররা, তারা যে চুরি করছে সেটা আমি কয়ে দেব, এর জন্য ওস্তাদরে ফোন করছে। আপনারা গ্রামবাসী, মা চাচিরা সেদিন অনেকেই এখানে উপস্থিত ছিলেন। আমি বললাম, জনসভা দিলাম, সেখানে উনি যুবলীগের 2-4টা চোর বাটপাত দিয়া, আর থাকলাইন চোরারে দিয়া উনি একটা মিটিং ডাকলো। আমি মঞ্চ দেখতে আসলাম, দেখি ওনার লোকরাও মঞ্চ বানায়। আমি বললাম যে আমি সিদ্ধান্ত দেব, বাড়ি গেলাম, 1 ঘন্টা ঘুমাইলাম। পিছনে একটা মাটির রাস্তার ব্রিজ হচ্ছে। বিকাল বেলা যখন ওইখানে হাঁটতে গেলাম, তখন শুনলাম যে আজিমনগরের মলম মোতালে একটা পিকআপ, খালি পিকআপ, ওই কোনায় আয়না লাগছে, সেটার ভিতরে গাল কাতরা রামদা। আমাকে এখান থেকে ফোন করার পর যখন ওই পিকআপ তারা ধরছে, এই গ্রামের অনেকে ছিলেন না,
আমি তাৎক্ষণিক চিন্তা করলাম যে একটা মায়ের কোল যদি খালি হয়ে যায় এর জবাব নিক্সন চৌধুরীকেই দিতে হবে, এবং এই বেদনা শুধু নিক্সন চৌধুরী পাবে। আমি 5 মিনিটের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছি, এবং থানার পুলিশ ছিল, টিওনো ছিল, অ্যাডিশনাল এসপি আসছে। আমি তাদের বললাম, ভাই ঘটনা কি, মিটিং করতে পারবো না? তখন বললো, ভাই এখন আমি কি করব আমরা, উনি তো কিছু মানে না। উনি মানবে কেন? উনি একটা মিটিং করে 3 উপজেলা থেকে লোক ভাড়া করে আনে, আর নিক্সন চৌধুরী মিটিং করে জনগণ দাবি দেওয়ার জন্য মাঠ ভরে যায়। আমি বললাম, ভাই কি করলে আমার এই জনগণ বাঁচবে? এসপি সাহেব আমাকে বললেন, স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করি, হামিদদিন ইউনিয়নের জনসভাও আমরা দেখছি, গারুয়ার জনসভায় দেখছি, আটকাইয়া কোনোদিন ভোট বাড়ানো যায় না। আপনি জনগণের নিরাপত্তার জন্য কি করবেন? আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যদি চলে যাই আর গতকালকে যদি সারা রাত এই গ্রামবাসী ঘুমাইতে পারবে না, তারা ডাল কাতলা পাঠাই দিচ্ছে এবং মানুষ গ্রামে অবস্থান করতে। আমি বললাম ঠিক আছে, ওনাদের বলেন মিটিংটা করতে, আমি একদিন পরে করব। আমি একদিন পরে করলে যদি একটা যান বাঁচে তাতে আমার কোনো সমস্যা হবে না, আমি একদিন পরেই করব। আপনারা ওনাদের যেহেতু ওনারা মিটিং ডাকতে, ওনাদের মিটিংটা করতে বলেন। কালকে আমি সকাল 6টায় এসপি সাহেব, সন্ধ্যা 6টায় ফোন করলাম, এসপি সাহেব দিগলকান্দার মাঠে তো কোনো জনসভা হচ্ছে না। তাহলে এটা কি প্রমাণ করে? ওনাদের জনসভা করার কোনো ইচ্ছা নাই, আমাকে ঠেকানোর ইচ্ছা। আমাকে ঠেকানো মানে কি? ভাঙ্গা সদরপুর চর বজ্রাসনের প্রত্যেকটা মানুষকে ঠেকানোর ইচ্ছা। এটা কেমন গণতন্ত্র যে আমি জনসভা করতে পারবো না? অন্যরা করলেন কি, জনসভা না কইরা উপজেলায় যাইয়া ওই তোর বাপ্পার নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কি সাংবাদিক সম্মেলন করলেন? আমি বলে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি করছি। আমার কথা হলো, ঘরে তো আপনারা উঠতেন, জনসভা করতেন, দেখতাম কি বলা যান, কি দিয়া যান, এই এলাকার মানুষের কি আশা পূরণ করেন। জনসভা তো করলেন না, তার মানে আপনি রক্তের খেলায় নেমে গেছেন। আপনি লাশ চান। জাফরুল্লাহ সাহেব কিছু কথা না বললেই না, মানুষ কিন্তু বোকা না। নিক্সন চৌধুরীকে ভাঙ্গা সদরপুর চর বজ্রাসনের 75% মানুষ না দেখে ভোট দিতে, এবং 35 বছরের আন্দোলনের ফসল নিক্সন চৌধুরী। এই ভাঙ্গার মানুষ ভোট দিতে 35 বছর অপেক্ষা কইরা তারা লোক পায় নাই। কেন? এই ভাঙ্গার মানুষ বঙ্গবন্ধুকে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে। যত কষ্টই হয়েছে, এতখানি কাদা, বিদ্যুতের অভাব, লাইনের চুরি, ফাইদুরের ভূমিদস্যু টাকায় ফাইদুর, দাদন ফকির, যত অন্যায় করছে, কিন্তু বাংলার মানুষ কিন্তু বঙ্গবন্ধুরে ছাড়ে নাই। অনেকে এই বিদ্যুৎ না দেখা আল্লাহর কাছে চলে গেছে, আশায় আশায় কবে আসবে। অনেকে কাদার রাস্তা দিয়ে হাঁটতেন যে একদিন যদি আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায়। তারপরও আপনারা বঙ্গবন্ধুর বাইরে যান নাই। 35 বছর পর আপনাদের চোখের পানি আল্লাহর ঘরে পৌঁছাইছে। তাই নিক্সন চৌধুরীর শরীর ভরা বঙ্গবন্ধুর রক্ত। তাই আপনারা এবার ভুল করেন নাই, এবার সঠিক জায়গায় ভোট দিতেন। ভোট দেওয়ার পর 3 বছর আমরা আপনাদের উন্নয়ন করার জন্য দিন রাত পরিশ্রম করতেছি। আজকে কলেজ পাড়ের ব্রিজের কাজ চলতেছে, বিবেকানন্দা ব্রিজের টেন্ডার হইতে, বগাইলের রাস্তার কাজ চলতেছে, সামনের সপ্তাহে তারাইলের রাস্তার কাজ শুরু হবে। প্রত্যেক ইউনিয়নে প্রাণের ব্রিজ হচ্ছে। 78 কিলোমিটার বিদ্যুৎ পাস হইতে জাফরুল্লাহ পাগল হয়ে গেছে, জাফরুল্লাহ উন্মাদ হয়ে গেছে। আপনি কাজী সাহেব একবার বুঝছেন যে বাংলার মানুষকে কি কষ্ট আপনি দিচ্ছেন? 35 বছর আপনি এখন
বক্তব্য দেন পিয়াজ কালিতে বৈশা, এই কথা তো পরেই কই। আপনি বলেন 50 জন লোক নিয়ে বলেন, আমি ভিডিওতে দেখলাম ফেসবুকে, বাংলা টাঙ্গাইলে আপনি বাঘ, নারায়ণগঞ্জে আপনি সিংহ, আর বাংলায় আপনি বিলাই। এটা কি নিক্সন চৌধুরীর কথা? উনি নিজের মুখের কথা, এবং সবাই কাছে এই ভিডিও আছে, আমার কাছে মনে হয়। আপনি কোন আপনি বিলাই, সাকলাইন কয় বলে আপনি দক্ষিণ বাংলার সিংহ, ভাইজোর কয় সিংহ, আর উনি কয় আমি বিলাই। আজকে অনেক কিছু বলার আছে আপনাদের, অনেক কিছু কথা নিয়ে আপনাদের কাছে আসছি। একদিক দিয়ে আপনাদের উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করতেছি, যৌবনের পুরো সময়টা আপনাদের উন্নয়ন করার জন্য দিচ্ছি। আর একদিকে পদে পদে এইভাবে বাধা সৃষ্টি করতেছে। আপনি জাফরুল্লাহ সাহেব, আপনার সন্তানরা নিক্সন চৌধুরীর থেকে বড়। আজকে আপনাদের কাছে বিচার দেয়, বাংলার মানুষের 35 বছরের স্বাধীনতার জন্য নিক্সন চৌধুরী সেদিন আসছিল। নিক্সন চৌধুরীকে কাজী জাফরুল্লাহ সাহেব ভিডিওতে দেখলাম, উনি আমার মৃত বাপকে নিয়ে গালি দেয়। এটাই কি রাজনীতি? আমার বাবা বঙ্গবন্ধু সব থেকে বড় ভাইনা, 7 থানা মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, মুক্তি বাহিনী ছিলেন, আর উনি বলেন ভিডিওতে দেখি যে সালার বেটা নিক্সনের বাপ করতে নাকি। এই বিচার দিলাম। খালেদা জিয়াও কিন্তু শেখ হাসিনার বাপ তুলা গাইল দেয় না, শেখ হাসিনাও কোনদিন খালেদা জিয়ার নিয়ে গালাগালি করে না, বাপ তুলা। তো উনি 75 বছর বয়সের একটা বদ্ধ পাগল, যে বঙ্গবন্ধুর ভাইটা নিয়ে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে উনি সালার ব্যবসা করে গালি দেয়। আমরা কি আপনাদের উন্নয়ন করতে আসছি মৃত বাপকে গালি দেওয়ার জন্য? আজকে আপনারা বলেন, অনেকেই তার দালালরা বলে কি নিক্সন চৌধুরী মেহমান। নিক্সন চৌধুরীর বাড়ি দত্তপাড়া। নিক্সন চৌধুরীর দাদা বাদশা খালাসি ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন ফরিদপুরে। নিক্সন চৌধুরী মেহমান বলেন, আপনারা একটু ইতিহাস ঘাটা। কাজী মাহবুবুল্লাহ মরহুম জাফরুল্লাহ সাহেবের পিতা, তার বাবা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার থেকে আইসা এইখানে বিয়া কইরা কাজীগিরি কি নাইছে। ও আমি যদি মেহমান হই, উনি তো ঘর যাইয়া। তো কোনটা ভালো, মেহমান ভালো না ঘর যাইয়া ভালো? আজকে আপনাদেরকে অনেকেই বলেন নিক্সন চৌধুরী কি করতে বলেন, আপনারা বলবেন এই ভাঙ্গার মাটি আপনাদের মাটি, এই মাটির ইজ্জত আপনাদের। আপনারা বলবেন নিক্সন চৌধুরী কি করতে? নিক্সন চৌধুরী বাংলার মানুষের ইজ্জত ফেরত আনছে। নিক্সন চৌধুরী বাংলার মানুষের সম্মান ফেরত আনছে। যে জাফরুল্লাহ কাজী মানুষের সাথে হাত মিলাইয়া টিস্যু দিয়া মুছত, মাম পানি দিয়া ধুইত, সেই জাফরুল্লাহ কাজী এখন ব্যানারে জড়ে ধরে। সেই জাফরুল্লাহ কাজী মানুষে মানুষ মনে করে নাই, সে এখন চায়ের দোকানে নাই চা খায়। তাহলে বাংলার মানুষের ইজ্জত ফেরত আসছে। আরেকটা মালিকেরা নাইমা কয় আপেল তুয়া নামিরা। 35 বছরে দেখছেন নাকি জাফরুল্লাহ কোনদিন নামছে? 35 বছরে কোনদিন চায়ের দোকানে দেখছেন নাকি? তাহলে বাংলার মানুষের ইজ্জত আসছে, বাংলার মানুষের সম্মান আসছে। আজকে বাংলার মানুষের যখন উন্নয়ন আসতেছে, তখন 144 ধারা দেওয়ার পায়ে তারা চলছে। আমাকে ভোট দিতেন, আপনারা না দেখে কি কষ্ট আপনাদের মনে 35 বছরের। আপনারা তো পুরো বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসেন। আপনারা ভোট দিয়ে 2 বার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাইছেন। তাহলে ওই 2 বারে কেন এই গ্রামে বিদ্যুৎ আসে নাই? কেন রাস্তা হয় নাই? কেন বিদ্যুৎ হয় নাই? কারণ তার হয় না 9 দিনে, একদিনে তার হয় না 9 দিনে। উনি যদি জানতো যে বাংলার মানুষ আমাকে অপমান করতে, কেন করতে,
তাহলে ওই চোরা সাত লাইনে 7 দিনের মধ্যে বহিষ্কার করত। ওই ভূমিদস্যু ফাইজুরে ইলেকশনের 7 দিন পর বহিষ্কার করত। এবং গুন্ডা পান্ডা মিলনার এদের মতন এবং টাকাই খুনি পালত না। কিন্তু ওনার হুঁশ নাই। আজকে যখন যায় দেখে সারা বাংলাদেশে যখন নিত্য। আজকে আরেকটা কথা বলবো, আমিও অনেক কষ্টে ছিলাম 3 বছর। আমি বাংলার মানুষের আন্দোলনের জন্য আপনারা সম্মান পাইতেন, আপনারা ইজ্জত পাইতেন, ইজ্জত ফেরত পাইতেন, আপনারা উন্নয়ন পাচ্ছেন। হারাইছে নিক্সন চৌধুরী। বাংলার সম্মান ফেরত আনার জন্য, ইজ্জত ফেরত আনার জন্য, উন্নয়ন ফেরত আনার জন্য যদি কেউ হারায় থাকে সেটা নিক্সন চৌধুরী হারাইছে। নিক্সন চৌধুরী কি হারাইছে? শেখ হাসিনার কলতিকা নাইমা আপনাদের আন্দোলনে আপনাদের সাথে দাঁড়াইছে। নিক্সন চৌধুরী শেখ হাসিনার প্রধানমন্ত্রীর কলতিকা নাইমা আছে। সেদিন যদি আমি না নামতাম তাহলে আজকে 5-7টা ব্যাংকের মালিক থাকতাম। কিন্তু বাংলার মানুষের অন্যায় অপবাদের সম্মানের জন্য শেখ হাসিনার কলতিকা নাইমা আমি আপনাদের 35 বছরের আন্দোলনে আপনাদের সাথে হাত মিলে আন্দোলন করছিলাম। আর আজকে এই দুঃখ আমার নাই, কারণ আমি নিক্সন চৌধুরী সদরপুর ভাঙ্গা দিয়া যখন রাস্তা দিয়া হাঁটি, হাজার হাজার মুরব্বী মা চাচি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেয়। আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করতে পারি, এত মুরব্বী মা চাচি কোন এমপি রে এইভাবে আদর করে দোয়া করে না। তাহলে যা হারাইছি অবশ্যই তা ফেরত পাবো, কিন্তু যা পাইছি তা আমার এই জীবনকে 1000 জীবন দিয়েও আমি শোধ করতে পারবো না। হ্যাঁ, শেখ হাসিনার কোল হারাইছি আপনাদের জন্য। অবশ্যই সামনের নির্বাচনে এই বাংলার মাটির জন্য, এই বাংলার অস্তিত্বের জন্য, এই বাংলার সম্মানের জন্য আরেকবার আপনারা নির্বাচিত করলে শেখ হাসিনার কোলে আপনারাই তুলে দেবেন। কিন্তু একার দায়িত্ব নাই বাংলার মাটির সম্মান রাখা, আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আজকে যদি আপনারা এই সম্মান হারান, এই স্বাধীনতা হারান, আবার 70 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। এই সাকলাইনে দিয়ে আবার টিয়ার কাঁদি খাচুরি বেড়া খাবে, এই ফাইজুর আবার আপনাদের জমি দখল করবে, আবার দাদন ফকিরা এসে ভাঙা থানায় বসবে। তাই এই সংগ্রাম প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ঘরে আপনারা এই মাটির জন্য, এই ইজ্জতের জন্য আপনারা একটা করে নিক্সন চৌধুরী হন। আপনারা ঘরে ঘরে মা চাচিরা, মুরব্বীরা নিক্সন চৌধুরী হন। দেখবেন 12-14টা সন্ত্রাসী মোতালেব এদের মতন টাউট পাটপার মলম বেচা ফাইজুরের মতন টাকায় এই 12 জনের জন্য এত লক্ষ লোক অত্যাচারিত হইতে পারে না। আজকে ওরা প্রমাণ করবে কি যে নিক্সন চৌধুরী গুন্ডা। আপনাদের কাছে প্রশ্ন করি, 3 বছরে কার সাথে গুন্ডামি হয়েছে? 3 বছরে কার জমি দখল হয়েছে? উনি প্রমাণ করে নিক্সন চৌধুরী খুনি। আরে কাজী জাফরুল্লাহ সাহেব, সত্য কথা বলতে গেলে কি জানেন, মরহুম ইউসুফ কাজী সাহেবকে আপনি হত্যা করতেন। ওরা যুদ্ধকালে আপনার চাচাকে আপনি বিষ প্রয়োগ করে আস্তে আস্তে এই বাংলায়ও আসতে দেন নাই। আপনি এমপি হওয়ার লোভে নিজের চাচাকেও খুন করতেন। আপনি মানিকদার সাহেব চেয়ারম্যানকে খুন করতেন। বাংলার মানুষ ইতিহাস জানে, আপনার মুখে গুন্ডা খুনি মানায় না, আপনার মুখে এসব মানায় না। বাংলার মানুষকে আমি বলে আপনাদের বলি, নিক্সন চৌধুরী বলতে পারে তার কারণ হাজার হাজার জনগণ নিক্সন চৌধুরীর সাথে আছে। আপনারাই আমার শক্তি। তারা আজকে সদরপুরে, আমি যখন বাংলায় তো করতে সমন্বয় মিটিং এ গেছি, আমি যখন ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম
যে কাজী জাফরুল্লাহ সাহেব ৭৫ বছর বয়স, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, উনি কি বলতে পারেন যে দিয়ারার চরে একটা ইউনিয়ন, সেইখানে আপনারা ভিডিওতে দেখবেন যে উনি বলে যে আমি 10টা বন্দুক নিয়ে গিয়ে ফায়ার করে আসছি। নদী ভাঙা মানুষ তাদের কেন ফায়ার করবেন? কারণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনার নৌকা মার্কার ক্যান্ডিডেট ৪৩০ ভোট পাইছে পুরো ইউনিয়নে। এর জন্য উনি 10 বন্দুক নিয়ে গিয়ে ফায়ার করে আসবেন। ভিডিওটা সবাই কাছে আছে। আমি বললাম ওসি সাহেব রে, আপনি পাশে বৈশা থাকতে এরকম একটা মুরব্বী আওয়ামী লীগকে তো সেই ডুবাচ্ছে, শেখ হাসিনা কষ্ট করতেছে আর উনি বন্দুক নিয়ে যা ফায়ার করে আসবেন, কাকে ফায়ার করবেন? এই নিরীহ চরবাসীকে কি দোষ তাদের? ভোট দেয় নাই তো ভোট না দিলে কি ফায়ার করবে? এই কথা আমি বললাম কেন ওসি সাহেবকে, ওই পাগলা ছবি উপজেলা চেয়ারম্যান লাভ দিয়ে উঠছে যে এইটা এখন বলেন কেন? আমি তো বলবো না কেন, আইন শৃঙ্খলার দায়িত্ব ওসি সাহেবের। এটা বলে উনি পাগল হয়ে গেছে। আমি নিচে নাইমা আয়সা যখন চলে যাচ্ছি, সাংবাদিক ওনাকে প্রশ্ন করলো শফিক কাদিরে, শফিক কাদির চাস্তো ভাই চাপাতি দিয়া সাংবাদিকের মাথা ফাটাই দিল। মানে সাংবাদিকও তার দায়িত্ব পালন করতে পারবে না। একই সন্ত্রাসী। আমরা জনসভা করতে পারবো না, উন্নয়নের বাধা। আপনি তো ৩৫ বছর করেন নাই, তাহলে আর করতেও দেবেন না। মানুষগুলার কি দোষ? কথায় কথায় প্রশাসন, কিসের প্রশাসন? এই প্রশাসনের বেতন চলে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়া। আপনি আবার দাদন ফকির বানানোর জন্য আরেকজন অতি নিয়ে আসছে। আপনি দাদন ফকিরের মতন অতি যারা আপনার ভালো লাগে না, আর এক অতি বদলায় নিয়ে আসছেন। কি করবে? তাদের দিয়া নিশ্চল চৌধুরী নেতা কর্মীকে মামলা দিবেন, ইটা থাকবে না থানার। নিরীহ নেতা কর্মীদের ওরা মামলা দিবেন, হামলা দেবেন। আমরা আন্দোলন করব না। আপনাদের কাছে অনুরোধ, মা চাকরির কাছে, আপনাদের সন্তানের জন্য, আপনাদের এই মাটির ভবিষ্যতের জন্য, যদি তারা এই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য ১৪৪ ধারা দেয় বা কোন হামলা মামলা করে, সেদিন আমি আপনাদের নিয়ে ওই বিশ্বরোড আজীবনের জন্য অবরোধ করে দেব। এবং ততক্ষণ পর্যন্ত অবরোধ বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা এই কুলাঙ্গর কাজী জাফরুল্লাহ, এই জাফরুল্লাহকে প্রেসিডেন্ট থেকে বহিষ্কার না করবে। আপনারা 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 এই বাংলার আন্দোলনের সাথে বিশ্ব রোডে এবং যেভাবে হরতাল দেব, আপনারা কি আমার সাথে আছেন? আলহামদুলিল্লাহ। কাজী সাহেব দেখা যান, জনগণ যদি চেতে, আয়ুব খানও কিন্তু রেহাই পায় নাই। তাই উন্নয়ন বাধা দেবেন না। আরেকবার যদি সাংবাদিককে মারেন, আরেকবার যদি বাংলায় উন্নয়ন বাধা দেন, ১৪৪ ধারা আনেন, ঢাল কাতরা আনেন, কাজী সাহেব আপনার কাউলি পাড়ার ইট পর্যন্ত বাড়ি থাকবে না। আমি নিক্সন চৌধুরী গুন্ডা না। নিক্সন চৌধুরী গুন্ডা হলে এই মুরব্বীরা মাথায় হাত দিয়ে দোয়া করে দিত না। গুন্ডা আপনি, আপনার ভাইদুর, আপনার সাকলাই, আপনার ফয়েজ, আপনার তোমান, আপনার মিয়ন, আপনার মোতালে। আপনি মনে করছে আপনার নেতারা যে নিক্সন চৌধুরীর ঠ্যাংটা অনেক হালকা, যে আরেকবার নির্বাচিত হইলে টেবিলের তল দিয়া দেয়া পা ধরে ফেলাবো। আমি যদি ফাইজুলকে মাফ করি, এই বাংলার মানুষ আমাকে মাফ করবে না। আমি যদি সাকলাইনকে মাফ করি, এই বাংলার মানুষ আমাকে মাফ করবে না। আমি যদি মিলনকে মাফ করি, খুনি, তাহলে বাংলার মানুষ আমাকে মাফ করবে না। আমি যদি ওই মলম মোতাবলেবকে মাফ করি, বাংলার মানুষ আমাকে মাফ করবে না। তাই কোন মাফ হবে না। যত যা উৎপাদ করছে ফাইজুল, প্রত্যেকটা জমি ফেরত দিতে হবে। জনগণের টাকা, মসজিদের টাকা যা সাকলাইন চুরি করতে,
সব ফেরত দিতে হবে এবং কাজী জাফরুল্লাহ পানামায় যে টাকা পাঠাইতে সব আনতে হবে। তারপর আমরা দেখব এদের কি বিচার করা যায়। কারণ এদেশের মানুষ বিদ্যুৎ পাবে না, রাস্তা পাবে না, আর আপনারা থাকলাইন কাজী ট্রাক চালাইতে মানে এসি গাড়িতে ঘুরে। তাই আমি জাফরুল্লাহ সাহেব এবং প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, উন্নয়নে বাধা দিবেন না। উন্নয়নের জন্য এলাকার মানুষ 35 বছর অপেক্ষা করছে। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে শফিকাদির মাধ্যমে সদরপুরে যে সাংবাদিককে কোপ দিয়ে মাথা ফাটায় দিচ্ছে, সারা বাংলাদেশে সাংবাদিকদের কাছে এই সাংবাদিকের বিচার চাই, তারা যেন জাফরুল্লাহর বিরুদ্ধে সারা বাংলাদেশে অবরোধ করে। সাংবাদিকরা আমাদের ভাই, তারা এই এদেশের সন্তান, তাদের দায়িত্ব পালন করার সময় ওই সদরপুরে আমি উপস্থিত থাকা সত্ত্বেও তাকে চাপাতি দিয়া মাথায় কোপ দিয়ে তার মাথা ফাটায় দিচ্ছে এই জাফরুল্লাহর নির্দেশে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বিনীত অনুরোধ যে যারা বিদ্যুতের টাকা নেবে তাদের কাছের সাথে বান্ধা রাখবেন এবং আপনারা বলবেন যে রিক্সন চৌধুরী তার মাথার ঘাম কষ্ট করে এই বিদ্যুৎ আনতে টাকা কাউকে দিবেন না এবং আপনারা প্রস্তুত থাকেন এই বাংলার স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো সময় আমরা কর্মসূচি দিব এবং কি কঠিন কর্মসূচি দেব, দরকার হইলে উন্নয়নের জন্য হরতালও আমরা দিব। ইতিমধ্যে দিগলকান্দা মধ্যপাড়া নজর আলীর বাড়ির সামনে ব্রিজ দেওয়া হয়েছে, অতি শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। আগের পাশ এবং আপনারা জানেন মালিক গ্রামের থেকে যে রাস্তাটা নষ্ট ছিল সেটা আমরা পাকা করার জন্য কাজ চলতেছে এবং আমরা আরো ত্রাণের সুযোগ নিয়ে এই চামড়া ইউনিয়নে দিচ্ছি। আপনারাই একটু ধৈর্য ধরবেন। 35 বছরের কষ্ট 3 উপজেলার জান প্রাণ চেষ্টা করে আমরা কাজ করতেছি। আপনারা আজকে যদি